রহিম। গৌরব, ঐতিহ্য, ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার জন্ম না হলে একটি লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো কিনা সেটা জানতাম না। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি এই বুকে লালন করেছিলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ বছর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখেছেন যে ১ তারিখে ১ সেপ্টেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আর ঠিক ৮ দিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তিনি দেখেছিলেন এই বাংলাদেশে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, এই অর্ধেক নারীকে বাদ দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি বলেছিলেন, আমার বাঁ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ডান হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। তাহলে আমরা অনেক গর্বে গর্বিত। বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপুর অসুস্থতা, যাতে সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা, জেলা থেকে আগত আমার বোনেরা, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ থানা, ২৫০০ থানা, বন্দর থানা এবং নারায়ণগঞ্জ জেলাতে এসেছেন, সবাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। দেশ ১৭টি বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা তার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে তিল তিল করে তার শরীরের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকিয়ে তাকে মৃত্যুর সাথে ঠেলে দিয়েছেন। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম আমরা, কিন্তু মাকে মুক্ত করতে পারিনি। আজকের এই স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে, আজ মা মুক্ত এবং স্বাধীন। তিনি দেখে যেতে পেরেছেন এই খুনি হাসিনা একদিনের জন্য ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মাটিতে থাকতে পারেননি, অথচ আপোষের নেত্রী তাকে কেন দেয়া হয়েছে? অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি এই নেত্রী। এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের জনগণকে ভালোবেসে তিনি এদেশের মানুষের মাঝেই রয়ে গেছেন। আপনারা জানেন তারেক রহমানের উপর কি নির্যাতন করে তাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরাফাত রহমান কোকোর শরীরে বিষাক্ত পয়জন ঢুকিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দুটি সন্তানকে আজকে একজন বিদেশের মাটিতে আরেকজনকে হারিয়ে বুকে পাথর চাপা দিয়ে রয়েছে শুধু এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে তিনি কোথাও যাননি, পালিয়ে যাননি বাংলাদেশ থেকে। তাই তো বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছে। বেঈমান উপাধি পেয়েছে শেখ হাসিনা, তার কর্মী বাহিনীকে রেখে সে পালিয়ে গিয়েছে ভারতের। আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। ওই ভারত সরকারকে বলে দিতে চাই যে খুনি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দিতে হবে এবং এদেশের জনগণের কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে তাকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আফরোজ আব্বাস এবং সুলতান আহমেদের নেতৃত্বে সারা বাংলাদেশে আজ শক্তিশালী। আপনারা দেখেছেন ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। 111 যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছিল এই খুনি হাসিনা, তখন আমরা এই মহিলা দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছিলাম। এই ১৭টি বছর এই আন্দোলন সংগ্রামে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাস নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে মহিলা দল সক্রিয় ভূমিকা রাখছে।
অতএব ইনশাল্লাহ আমরা এখন স্বাধীন কেন জানেন? কারণ তিনবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু বিএনপি ছিল। তারেক রহমান বলেন, এই দলের জনগণকে বলেন, আমাদের কিন্তু ক্ষমতার মসনদের লোভ নেই। আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান কিন্তু প্রথম থেকেই বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস, এবং এই জনগণের কথা বলার অধিকারের জন্য কিন্তু সে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল না বন্ধুরা? এই অথচ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে শেখ হাসিনা তার বাবার অত্যাচারের উপরে অত্যাচার করে দেশের মানুষকে বন্দী করে রেখেছিল। আজকে মানুষ মুক্ত। দেশনেত্রী বেগম খালেদা যে একটা কথা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে দেশ বাঁচিয়েছে, এদেশের মানুষকে বাঁচিয়েছে এই খুনি হাসিনার হাত থেকে। আর একটা কথা তারেক রহমান সবসময় বলেছে, দেখা হবে রাজপথে, তাই না? আমরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ছাত্ররা যারা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের সাথে সক্রিয় ভূমিকা কিন্তু আমরা রেখেই তারপরে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একা কিন্তু এই ছাত্ররা দেশ স্বাধীন করেনি, আমরা 17টা বছর করেছি, তারা আবার শুরু করেছে, আমরা তাদের সাথে শেষ করেছি। দেশ নায়ক তারেক রহমানের একটাই নির্দেশ, এদেশে কোনো দখলের রাজনীতি আর কেউ করতে পারবে না, দখলের রাজনীতি আর কেউ করতে পারবে না। এদেশের মানুষকে ভালোবেসে, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। কারণ আমরা তো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণ যাতে কথা বলতে পারে, এদেশের সাংবাদিক সমাজ যেন